কখনো কি এমন জায়গায় গেছেন যেখানে মনে হয় কেউ আপনাকে দেখছে কিন্তু পিছনে তাকালে কেউ নেই? আজ আমরা এমন এক গল্প শুনব যেখানে একটি সাধারণ ভ্রমণ হয়ে উঠল এক অলৌকিক রহস্যের সাক্ষী। শান্ত একজন তরুণ ব্লগার, তার ইউটিউব চ্যানেলের জন্য ভৌতিক জায়গা এক্সপ্লোর করতে ভালোবাসে। একদিন তার একজন ফলোয়ার তাকে একটি পুরনো গ্রামের কথা বলে যেখানে একটি পরিত্যক্ত বাড়ি আছে। স্থানীয়রা বলে সেই বাড়িতে 50 বছর আগে একটি পরিবার বাস করত। এক রাতে তারা রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। তবে রাতের বেলা বাড়ির জানালায় একটি ছায়া দেখা যায় আর দূর থেকে ফিসফিস শোনা যায়। শান্ত ঠিক করে সে বাড়িটি এক্সপ্লোর করবে। সে তার ক্যামেরা, টর্চলাইট আর বন্ধু রিয়াকে নিয়ে রওনা দেয়া। গ্রামে পৌঁছে তারা দেখে বাড়িটি জঙ্গলের মাঝে, ভাঙাচোরা, কিন্তু দরজাটি অদ্ভুতভাবে ঝকঝকে নতুন। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখে দেয়ালে পুরনো ছবি ঝুলছে। একটি ছবিতে একটি মেয়ের মুখ অদ্ভুতভাবে ঝাপসা। শান্ত ক্যামেরায় সব রেকর্ড করছে। হঠাৎ রিয়া বলে, শান্ত, তুই কি শুনলি? কেউ যেন ফিসফিস করছে। শান্ত হাসে, মনে করে এটা বাতাসের শব্দ। কিন্তু ক্যামেরার মাইক্রোফোনে স্পষ্ট শোনা যায়, এখান থেকে চলে যাও। রিয়া ভয় পেয়ে যায়, কিন্তু শান্ত বলে, এটা হয়তো আমাদের মনের ভুল। চলো উপরে দেখি। তারা সিঁড়ি দিয়ে উপরে ওঠে। উপরে একটি ঘরে তারা একটি পুরনো ডায়েরি পায়। ডায়েরিতে লেখা, তারা আমাকে ছাড়বে না। আমি তাদের দেখতে পাই, কিন্তু তারা আমাকে ধরতে চায়। শেষ পৃষ্ঠায় লেখা, যে এই বাড়িতে ঢুকবে সে আর বের হতে পারবে না। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে যায়। শান্ত ও রিয়া আতঙ্কিত হয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ক্যামেরার ফুটেজে দেখা যায় একটি ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। ফিসফিসের শব্দ এখন আরও স্পষ্ট, তোমরা আমার সঙ্গে থাকবে। পরদিন গ্রামবাসীরা বাড়ির সামনে শান্তর ক্যামেরা পায়, কিন্তু শান্ত আর রিয়ার কোনো চিহ্ন নেই। ক্যামেরার ফুটেজে শেষ দৃশ্যে দেখা যায় শান্তর ক্যামেরা মাটিতে পড়ে আছে আর দূরে একটি মেয়ের ছায়া হাসছে।